হ্যালো বন্ধুরা, দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে পটল চিংড়ি করব। পটল চিংড়ি আলু দিয়ে ঝোল করব। তার জন্য পটলগুলো আমি ভালো করে অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো পটল লাল লাল করে যে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে ওই তেলে দিয়ে দেবো আলুগুলো হালকা করে নুন হলুদ আর দিইনি, অল্প করে নুন দিয়ে ভালো করে লাল লাল করে অল্প একটু লাল হয়ে তুলে নিচ্ছি। তারপর ওই কড়ায় একটু তেল দিয়ে জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা হাতে বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তারপরে ওই প্লেটটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, অল্প একটু ধনে আর চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পরে এরমভাবে রেখে দেবো। একটু পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। যে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু। এই যে পটল আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সবাই বলছে কি খাসি মাংস রান্না করছিস নাকি রে? আমি বলছি না, চিংড়ি মাছের পটল আলুর ঝোল রান্না করছি। তার একটু মেটে নিলে ভালো হতো, কিন্তু ডাল তো করিনি, তাই জন্য ঝোল দিয়েই খাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম একটু। তো দারুণ খেতে রান্নাটা দারুণ লেগেছিল খেতে। দেখতে যেমন সুন্দর লেগেছিল, খেতেও কিন্তু সত্যি সুন্দর লেগেছিল। কেন চিংড়ি মাছ যেমনই রান্না করো না কেন খুবই টেস্টি লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকের এতটাই, টাটা।